হজযাত্রীদের ভিসা ইস্যুর শেষ দিন আজ, কিন্তু এখনও ভিসা পাননি 15,000-এর বেশি যাত্রী। সৌদি আরবে হজযাত্রীদের জন্য সময়মতো বাড়ি ভাড়া করতে না পারায় এই সংকট তৈরি হয়েছে। তাই তৃতীয় দফার সময় বাড়ানোর আবেদন করেছে ধর্ম মন্ত্রণালয়। তবে এখনও কোনো সিদ্ধান্ত জানায়নি সৌদি আরব। এলো বেক্সিমকো বন্ড, 15% মুনাফায় সর্বোচ্চ হারে সবার উপরে। এ নিয়ে আরো জানাতে রাজধানীর নয়াপল্টন থেকে আমাদের সাথে যোগ দিয়েছেন হাবের সভাপতি শাহাদাত হোসাইন তসলিম। জনাব শাহাদাত হোসাইন তসলিম, আপনাকে স্বাগত জানাচ্ছি ইন্ডিপেন্ডেন্ট সংবাদে। যেটি শুরুতেই আপনার কাছে জানতে চাই যে 2 দফা মেয়াদ বাড়ানোর পরও এখনো ভিসা পাননি 15,000-এর বেশি হজযাত্রী। ভিসা ইস্যুর ক্ষেত্রে আসলে কি ধরনের সমস্যাগুলো হচ্ছে? ধন্যবাদ আপনাকে। এখনো পর্যন্ত আসলে 12,000 এখন বাকি আছে এবং আমাদের রাত বাংলাদেশ সময় রাত 3টা পর্যন্ত আমাদের সময় আছে, কারণ আজকেই যেহেতু সময় বেঁধে দেওয়া হয়েছে, সেটা যদি সৌদি আরবে রাত 12টা হয়, আমাদের রাত 3টা হবে, আমি ভোর রাত আগামীকাল। আর ভিসার ক্ষেত্রে আসলে আপনি জানেন যে বিষয়টা যেহেতু দ্বিরাষ্ট্রিক, অনেক জটিল বিষয় এখানে আছে। স্পেশালি যে কথা বাড়ি ভাড়ার কথা বলা হচ্ছে, আমরা বাড়ি ভাড়ার কিন্তু প্রবলেমগুলি প্রায় সলভ করে ফেলেছি বা সফট, কিন্তু অন্যান্য আরও অনেকগুলি বিষয় থাকে, যেমন হজ যাত্রীদের বায়োমেট্রিক করা, ফিঙ্গারপ্রিন্ট এবং ভিসা অনলাইনে অ্যাপ্লাই করা। ভিসা কিন্তু কোনো ব্যক্তির কাছে এমবেসিতে পাসপোর্ট সাবমিশন করা হয় না, অনলাইনে করা হয়। অনেক সময় অনলাইন সার্ভার ডাউন থাকে এবং ওই যাদের বায়োমেট্রিক আপনি শতকরা 2-3টা অনেক সময় অ্যাকসেপ্টেড হয় না, সময় নেয়, এই জাতীয় প্রবলেমগুলি হয়। তবে আমি আপনাকে আরেকটা বিষয় জানাই, এখানে সংবাদটি যেভাবে উপস্থাপিত হচ্ছে, ঠিক এর সংবাদ যা উপস্থাপিত হচ্ছে তা ঠিক, যে এখনো পর্যন্ত 12,000 বা 15,000 হয়নি বা সময় চলে যাচ্ছে, এটা ঠিক। আমি কিছুক্ষণ আগে হজ কমিটি অফ ইন্ডিয়ার যে ভাইস প্রেসিডেন্ট, আমি মিস্টার শওকত, ওনার সাথে কথা বলেছি। ওনারা প্রাইভেট সেক্টরের একটা ভিসা এখনো করতে পারেন নাই। তিনি আমাকে নিশ্চিত করে বলেছেন যে প্রাইভেট সেক্টর অর্থাৎ যে এজেন্সির মাধ্যমে যে হজ যাত্রী গমন করেন, তাদের একটা ভিসা ওনারা করতে পারেন নাই। আর পাকিস্তানের হজ কমিটির ভাইস প্রেসিডেন্ট মিস্টার সানাউল্লাহর সাথে আমি কথা বলেছি কিছুক্ষণ আগে। তিনি আমাকে জানিয়েছেন ওনাদের এখনো 25,000-এর মতো ভিসা বাকি আছে ওনাদের। তো সেই ক্ষেত্রে বা ওনারা দুজন কিন্তু আমাকে অভিনন্দন জানিয়েছেন, বরং আমাদের সংখ্যা শুনে যে আমরা এই পর্যন্ত ভিসা করে ফেলেছি, মাত্র এখন 12,000 আমাদের বাকি আছে, ওনারা অভিনন্দন জানিয়েছেন যে আমরা। তার মানে আপনি এখন পর্যন্ত আশাবাদী যে যেহেতু রাত 3টা পর্যন্ত সময় আছে, হয়তো ভিসা পেয়েও যেতে পারেন এই 12,000 যাত্রী আপনার হিসেবে। আমার কথা হচ্ছে সৌদি আরব তৃতীয় দফায় যদি সময় না বাড়ায়, সেক্ষেত্রে কি হবে? এত হজযাত্রীর সৌদি যাত্রা কি অনিশ্চিত হয়ে যাবে? না, আমি আপনাকে আরেকটা তথ্য দিয়ে দিচ্ছি, অবশ্যই না। আসলে দিনের শেষে সৌদি আরব, বাংলাদেশ, সকলে যারা আমরা হজ ম্যানেজমেন্টের সাথে জড়িত, সকলে কিন্তু আল্লাহর মেহমানদের প্রতি, গেস্ট অফ আল্লাহ, তাদের প্রতি কিন্তু সংবেদনশীল। এখানে একটা সময় একবারে বেঁধে দেওয়া, রিজিট থাকা, এরকম কোনো বিষয় নেই। আর আমরা বাংলাদেশ যে প্রাইভেট সেক্টরে যে আমরা ভালো করছি অন্যদের থেকে, এটাও কিন্তু প্রতীয়মান। অন্যান্য জায়গায় যেহেতু তাদের অন্য দেশেরও সমস্যা আছে, আমি তো আমাদের পার্শ্ববর্তী 2টি দেশের কথা বললাম, ইন্ডিয়া এবং পাকিস্তান, 2 দেশই সংখ্যা আমাদের থেকে ভিসা ইস্যু অনেক কম করেছেন এবং তাদের ইন্ডিয়ার মল প্রাইভেট সেক্টরের এখনো মিনা আরাফার আপনার লোকেশনই সিলেকশন হয় না বলে তিনি আমাকে জানিয়েছেন। মাত্র 10 মিনিট আগে আমি কথা বলেছি এখন থেকে। সো তবে এর মানে এই নয় যে আমাদের মধ্যে এটা তৃপ্তি থাকবে বা আমরা একটু লেজি হয়ে যাব। নো, আমাদেরকে আজকে রাতের মধ্যেই আমরা শেষ করার চেষ্টা করব, কারণ আমরা যত কিছু হোক আমরা এগিয়েই থাকতে চাই। আমরা হজ যাত্রীদের কমফোর্টেবল যাত্রা নিশ্চিত করতে চাই। এই যে হজ যাত্রীদের মধ্যে ওনারা যাবেন, কিন্তু সামান্য যে উদ্বিগ্নতা থাকবে, এটাও আমরা চাই না। উনি কেন উদ্বিগ্ন থাকবেন, কেন মানসিক যন্ত্রণা থাকবে না, ওনার কোনো সমস্যা হবে কিনা, এটা যাতে না হয়, এদিক থেকে আমরা খুব দায়িত্বশীল। আরেকটি বিষয় যে প্রত্যেকবার কিন্তু এই ধরনের সংকট আমরা দেখি, হজ যাত্রার আবেদনের জন্য সময় বাড়ানোর আবেদন করা হয়, সময় বাড়ানো হয়, শেষ মুহূর্তে ভিসা পাওয়া যায়। গাফিলতি আসলে কার থাকে? এজেন্সিগুলোর কোনো গাফিলতি থাকে কিনা? দেখুন, যেহেতু আপনি তো প্রেক্ষাপটটা শুনলেন যে অন্যান্য দেশও একই বিষয়, আসলে একেবারে যেভাবে ঢালাওভাবে গাফিলতির বিষয় না। এখানে যেমন ধরেন আপনি মিনার তাবুর লোকেশন যদি সিলেক্ট করে না দিয়ে নাম্বার না দেওয়া হয়, তাহলে ভিসা হবে না। আমাদের ক্ষেত্রেও কিন্তু এটা দেরি হয়েছিল, আর ইন্ডিয়ার ক্ষেত্রে এখন হয়ই না, ইন্ডিয়া বললো আমাকে। তাহলে আমাদের ক্ষেত্রে কিন্তু এটাও দেরি হয়েছিল সৌদি কর্তৃপক্ষ থেকে, আর ওনাদেরও দোষ নাই। সৌদি আরবও আপনার 2.4 মিলিয়ন হজ যাত্রী হ্যান্ডেল করে বিশাল এক যজ্ঞ। কখনো কখনো
আপনার সফটওয়্যারে বা আইটিতে এগুলি প্রবলেম হয়, আবার লোকেশনগুলি আমরা যেরকম চাই ওনারা আবার সেটা দিতে, আমরা কেউ আপনার এখানে 5টা জোন আছে, ABCDE, আবার ABCD আছে, আর জোন আছে আলাদা। ABCD সার্ভিস, কোয়ালিটি, আর জোন হলো লোকেশন। এগুলি এক সময় আমরা একটা চাই, ওনাদের কাছে এটা অ্যাভেলেবেল নাই। আমরা অনলাইনে বুকিং করেছি এ জোন, হয়তো দেখা গেছে উনি এ জোন দিতে পারছেন না, কিন্তু এর মধ্যে বলে দিচ্ছেন যে তুমি ভিসা করে ফেলতে হবে কালকে, দেখা গেল যে এ জোন কনফার্ম করতে পারে না, তখন আবার আমাদের সাথে কথা বলতে হয় যে উই আর চেঞ্জিং ইউ টু বি, সি, অথবা জোন অনেকগুলি সংকটই 3 থেকে আসলে 5 থাকে। সাদত হোসেন তসলিম, আপনাকে অনেক ধন্যবাদ আমাদের সাথে যোগ দেবার জন্য, আমাদের সময় দেবার জন্য।